সন্তান কোনো কারণে কষ্ট পেয়ে কান্না করলে মা বাবা সেটা কখনো সহ্য করতে পারে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছো। তো আমরাও আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আজকে আমরা সকাল সকাল যাচ্ছি মেয়েকে নিয়ে গিয়ে টিকা দিতে। একটা বিষয় খুবই খারাপ লাগছে আমার, আজকে নাকি আমার মেয়েকে 4টা ইঞ্জেকশন দিবে। এই মুহূর্তে কিছু করার নাই, এটা বাধ্যতামূলক দিতে হবে সবাইকে। তো কিছু করার নাই, ভুলটা ছিল আমাদের, কারণ এই মুহূর্তে আমার মেয়ের বয়স হলো 1 মাস 17 দিন। আর 40 দিনের আগে যদি টিকা দেওয়ার জন্য মেয়েকে যদি নিয়ে যেতাম তাহলে কিন্তু একসাথে 4টা তারা দিত না, আগে একটা দিয়ে দিত, পরবর্তীতে 3টা দিত। তো এটা কিন্তু আমাদের ভুল ছিল। যাই হোক, এদিক দিয়ে আমরা চলে আসলাম যে জায়গায় আমাদের এলাকায় টিকা দেয়, মানে ইঞ্জেকশন দেয় বাচ্চাদের, সেই জায়গায় আমরা চলে আসলাম আমাদের বেবিকে নিয়ে। এদিক দিয়ে আমার ওয়াইফ কিন্তু আগের থেকে সে অনেক ভয় পাচ্ছে, কারণ বাচ্চাকে ইঞ্জেকশন দিবে, অনেক কান্নাকাটি করবে, তাই আগের থেকে আম্মুকে সাথে করে নিয়ে আসলাম। আর এদিক দিয়ে বেবিকে নিয়ে আম্মু ডক্টরের কাছে বসে আছে টিকা দেওয়ার জন্য, ইঞ্জেকশন দেওয়ার জন্য। আর টিকা দিলে, ইঞ্জেকশন দিলে বাচ্চারা কান্না করবে, এটা খুবই স্বাভাবিক। আর আমার মেয়েকে যখন টিকা দেয়, ইঞ্জেকশন দেয়, এতটা কান্না করতেছিল, আমার খুবই খারাপ লাগতেছিল। যাই হোক, অবশেষে মেয়েকে টিকা দেওয়া শেষ হয়ে গেল। এই মুহূর্তে আমরা বাড়িতে চলে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে যে টিকা দেয় সেই জায়গাটি 5 মিনিট লাগে হেঁটে আসতে। আর এই মুহূর্তে আমার প্রথম কাজটি হলো মেয়ের জন্য নাপা সিরাপ নিয়ে আসতে, কারণ টিকা দিলে জ্বর আসবেই, সেজন্য আগের থেকে নাপা সিরাপ নিয়ে আসতে হয়। আমি নিয়ে আসতে ভুলে গেছি, তো এই মুহূর্তে আমার যেতে হবে নিয়ে আসার জন্য। যাই হোক, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা যাতে মেয়েটি ভালো থাকে, সুস্থ থাকে।